সন্তান যদি ঘুমায় সন্তানকে কিভাবে ঘুম থেকে জাগাইবে এটাও আমরা জানি না। জানি? অনেকে জানি না। একটা লোক স্বামী যখন ঘুমায় স্ত্রী কিভাবে ঘুম থেকে জাগাবে স্বামীকে, এই পদ্ধতি অনেক মারাই জানে না। আবার স্ত্রী যখন ঘুমায় স্বামী কিভাবে তার স্ত্রীকে জাগাবে ঘুম থেকে, এই পদ্ধতি নিয়ম কারণ আমরা জানি না। জানি কয়জনে? জানি না। সন্তান ঘুমাইলে ঘুম থেকে জাগাতে হবে কিভাবে, আমরা এই সিস্টেম, এই ব্যবহারগুলা, আদর্শগুলা আমরা জানি না। আদর্শগুলা জানতে হলে কোরআন হাদিস পড়তে হবে, কোরআন হাদিসে সময় দিতে হবে, তাহলেই আমরা জানতে পারবো। আরে আমাদের ব্যবহার পেয়ে পেয়েই তো বাচ্চারা ভালো হবে, দিন শিখবে। আপনারা এক বুজুর্গের নাম শুনছেন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই। কাকি তিনার মা বলতেছে, তার মা বলতেছে আমার কুতুবউদ্দিনকে কিভাবে আল্লাহর ওলি বানানো যায়। আরে একটা বাবায় মায় যদি চায় যে আমার সন্তানকে সৎ ব্যবহার বানাবো, ভালো ভালো আল্লাহওয়ালা বানাবো, একটা বাবা মায় চেষ্টা করলে সন্তানকে তা পারে বানাইতে পারে কিনা? পারবে কিভাবে? আমাদের তো দেশে এখন মোবাইল দিয়ে শেষ করে দিছে, মোবাইলে শেষ করে দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই তেনার মা বলতেছে আমরা স্বামী স্ত্রী যখন কুতুবউদ্দিন দুনিয়ার জমিনে আসে, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করি, স্বামী আমার সন্তানটাকে কিভাবে লালন পালন করা যায়, যত্ন করা যায়। এই দুইজনে পরামর্শ করে। কি করে? দুইজনে পরামর্শ করে। এই যুগে কয়জনে পরামর্শ করে সন্তান হওয়ার পরে? একজন থাকে বাহিরে আর একজন থাকে বাংলাদেশে। পরামর্শ করার সময় পায় কি? এ তো মোবাইল টিপবেই কুল পায় না। সময়টা কোথায়? আমাদের বাচ্চাগুলা মানুষ হবে কিভাবে? আরো বর্তমানে মোবাইলের যুগে, মোবাইলে যেরকম বর্তমানে ঈদ উপলক্ষে সমকামিতা নাম দিয়া যে নাটকগুলা, সিনেমাগুলা যে বাজারজাত করেছে, ইউটিউবে ছেড়েছে, এগুলোতে আমাদেরকে দেখে দেখে আমাদের জীবনটাকে তছনছ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমরা মুরব্বী যারা মসজিদে আসলে যদি বাচ্চারা এসে দুষ্টুমি করে, তাদের সাথে কোন ব্যবহারটা আমরা করলে বাচ্চারা সুন্দর থাকবে এটা আমরা জানি না। জানি ঠিকই, কিন্তু আমরা গোরামি করি অনেক সময়। কে আদব কায়দা না জানে, কে ভালো ব্যবহার করতে কে না জানে, ইমাম সাহেবের সাথে কিভাবে কথা বলতে হবে, সুন্দরভাবে না খারাপভাবে, এটা ব্যবহারটা আমরা জানি না, সবাই মুখস্থ। কিন্তু আমরা কি করি? গোরামি করি, আমরা গরম দেখাই। বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করতে হবে এটা আমরা জানি না, জানি। তারপরও আমরা কেন বলি? কোরআন হাদিসের কথা বলি, তারপরও মানুষের ভিতরে আদব কায়দা আসে। তা কুতুবউদ্দিন দুনিয়ার জমিনে আসছে, তার স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করতেছে আমাদের কুতুবউদ্দিন রে কিভাবে সুন্দরভাবে চালান যায়। কয়েক আস্তে আস্তে বড় হতে থাকলো। বড় হয়েছে, মাদ্রাসায় ভর্তি করছে। মাদ্রাসা থেকে আইসেই তো বাচ্চারা খানা চায়, যে মা খিদে লাগছে, খানা দাও। তা একদিন স্বামী স্ত্রী পরামর্শ করতেছে আজকে আমরা নতুন এক কৌশল, আল্লাহ চেনার এক কৌশল অবলম্বন করব। হ্যাঁ আবার কিভাবে? স্বামী বলতেছে হ্যাঁ আবার কিভাবে? কয় কি দেখে না তুমি? তা কুতুবউদ্দিন মাদ্রাসার থেকে বাসায় আসার পরে কুতুবউদ্দিনকে কুতুবউদ্দিন বলতে মা খিদে লাগছে, খাবার দাও। কয় কি তোমার যে আল্লাহ খাবার দেবে সে আল্লাহ তো আমারও খাবার দেয়, এত চিন্তা করো কি লেগে? আল্লাহর কাছে খাবারের চাও। তার মা ওকে আল্লাহর কথা শিখাই দিয়েছে, আর দিলের ভিতরে আল্লাহর কথা ডাইলা দিয়েছে। কি করছে? মা তার সন্তানের উপরে আল্লাহর কথা ডাইলা দিয়েছে। আর মানুষ বাচ্চার কলবে সবচেয়ে কার কথা বেশি ধরে জানেন? বলতে পারেন? মায়ের কথা। মায়ের কথা বাচ্চার কলবে বেশি ধরে, তারপর পিতা, তারপরে ওস্তাদ। বাচ্চাটা বড় হয় মায়ের কাছে, বাবার কাছে কথা
শিখি কার কাছ থেকে? বাবা মার কাছ থেকে আদর্শ শেখে। তা বলতেছে যে বাবা তুমি জায়নামাজ বিছায় তুমি নামাজ আদায় করো, আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেবে। আর মায় করছে খানা বানা পাকাইয়া খানার ডলির মধ্যে রেখে দিয়েছে খানা, যাও তুমি খানা তালাশ করো। খানা তালাশ করতে করতে যাই যাই খানা আছে। এরকম অনেক দিন যাবত এরকম। তোর মা একদিন সংক্ষিপ্তভাবে বলতেছি, ওর মা একদিন কুতুবউদ্দিনের মা একদিন বেড়াইতে গেছে, তা আসতে দেরি হইতেছে। ওদিক দিয়ে তার মা পেরেশান, তার মা পেরেশান যে আমার সন্তান এসে তো খানা চাইবে, আমি কিভাবে যাই খানা তো আজকে পাকাইয়া জাগা মতন রাইখে আসি না, ও যে নামাজ পড়ে যায় খানা তালাশ করবে, আমি তো এই ব্যবস্থা করে রাখি নাই। আজকে কি অবস্থা হবে? আল্লাহর কাছে কুতুবউদ্দিনের মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর দৌড়িতে দৌড়িতে বাচ্চা মানুষ, তার মা দৌড়িতে দৌড়িতে বাসায় আসতেছে, যাই তাড়াতাড়ি যাই দেখি আমার কুতুবউদ্দিন কি করে। আল্লাহর কি কারিশমা! আল্লাহ তাআলা বলেন, কোন মা এবং কোন বাবা যদি সন্তানকে আল্লাহর দিকে জুড়াইয়া দেয়, আল্লাহর দিকে যদি দাফিত করে দেয়, আল্লাহর দিকে ঝুঁকাইয়া দেওয়ার পরের থেকে ওই দায়িত্ব, সন্তানের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিয়ে নেন ওই দায়িত্ব। কুতুবউদ্দিনের মা বাসায় এসে দেখি কুতুবউদ্দিন ঘুমায় রয়েছে। দেখেন, শেখেন মিয়া, কামে লাগবে। আয়সা, ওর মা আয়সা দেখে বাচ্চায় ঘুমায় রয়েছে। তা মা এসে বলতেছে, যাক কুতুবউদ্দিন যেহেতু ঘুমানো, আমি আগে খানাটা পাক করে জাগা মতন রাখি। খানা পাক করে সে জাগা মতন খানার র্যাকের মধ্যে রাইখে দিছে। তারপর ওর মা আয়সা বাচ্চাকে কিভাবে উঠায় দেখেন, আর আমাদের বাচ্চাদেরকে কিভাবে উঠায়, এটা হলো সুন্নাহ। আয়সা আস্তে করে গলা জড়াই দিয়া মা তার পাশে শুয়া চুমা দিতেছে, আল্লাহু আকবার বলতেছে, দুরূদ শরীফ পড়তেছে, মা তাকে চুমা দিতেছে আর ডাকতেছে কুতুবউদ্দিন। মা চুমা দিতেছে আর ডাকতেছে। এখন সন্তানেরা তা করে? মা বাবা করে? এগুলা করে না। কয়জনে করে? সুন্দরভাবে কুতুবউদ্দিন উঠছে, ওঠার পরে বলতেছে, বাবা তুমি নামাজ পড়ে নাও, তোমার খানার জায়গা দেখো, আল্লাহ তাআলা তোমার খানার ব্যবস্থা করে রাখছে কিনা, তুমি যাও। কই কি মা তুমি কি কও? আরে তুমি বাড়ি নাই তাই কি হয়েছে? খানা তো আমি যেখানে একটা প্রতিদিন সেখানেই আমি পাই। আমি প্রতিদিনের ন্যায় আমি মাদ্রাসা থেকে এসে আবার নামাজের মুসাল্লা দাঁড়াই গেছি, নামাজ পড়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার মা আজকে বেড়াইতে গেছে, খানার ব্যবস্থা তুমি ফায়সালা করে দাও, আমার খানার ব্যবস্থা প্রতিদিনের ন্যায় তুমি খানার ব্যবস্থা করে দাও। কুতুবউদ্দিন নামাজ শেষ করে আবার খানার জন্য সন্ধান করতে করতে যেয়ে দেখে সুন্দর মতন র্যাকের মধ্যে রুটি সাজানো। কুতুবউদ্দিন বলে, মা আমি সেই রুটি খাইছি, প্রতিদিনের ন্যায় খাবার খাই, কিন্তু আজকের খাবার ভিন্ন খাবার খেয়েছি, যা অন্যদিন তোমার যে খাবার খেয়েছি তার সে লক্ষ কোটি গুণ এই খাবারের স্বাদ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। ওর মা শুনে, কুতুবউদ্দিনের মা শুনে বলতেছে, কুতুবউদ্দিন রে এই খাবার তো সাধারণ খাবার নয়। এই কথা বলে মা দূরে সরে যায় চিৎকার করে কাঁদতেছেন, আল্লাহ আমার সন্তানকে আমি দিনের দিকে জুড়াই দিছি, আল্লাহ তোমার পথের দিকে আমার সন্তানকে নামাই দিছি, আমার সন্তানকে আল্লাহর ওলি বানানো, বড় বুজুর্গ বানানো একমাত্র তোমার দায়িত্বে জিম্মায় ছেড়ে দিলাম। কুতুবউদ্দিনের মা চেষ্টা চালায় গেছে, তার বাবা মা চেষ্টা চালায় গেছে, কিন্তু চেষ্টা কবুল করছে কে? আল্লাহ। আমরা কতটুকু চেষ্টা করি আমাদের সন্তানের প্রতি? আরে মসজিদে আইলেই তো আমরা ধমক দেই, এই চুপ করে বয়, বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে? আরে মক্কা মদিনা তো আপনারা দেখেনই নাই, বাচ্চারা কিভাবে সুট খেলে, সুট খেলা ছোটবেলা আমরা